এখন আমি মধুবর্ষ করবো, আপনাদের ভালো লাগবে না, এই কমন সেন্স আমার আছে। এই জন্য আমি মিনিট পাঁচেকের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসলে আমরা শিখেছি, গবেষণা যতটুকু জানি, গবেষণা শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, একটা প্রশ্ন বোধক একটা জিনিস দিয়ে গবেষণা শিরোনাম শুরু হয়। কাজটা হলো উত্তরটা বের করে নিয়ে আসা। ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স ফ্যাকাল্টির এমন থিসিসও আমি দেখছি ১.৫ পৃষ্ঠার থিসিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থিসিস। কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা যে কত লম্বা করা যায়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গত ৫ তারিখে একটা পিএইচডির মৌখিক পরীক্ষা দিতে গেছি, ৭০০ পৃষ্ঠা লিখছি। এদের অনেকেই পিএইচডির বিস্তারিত রূপ কি, এমফিল এর বিস্তারিত রূপ কি জানে না। হ্যাঁ, আমি আজকে যারা ডিগ্রি করছেন আমি সবাইকে সম্বর্ধনা জানাই, বিশেষ করে এত পিএইচডি হোল্ডারের তত্ত্বাবধায়ক আপনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের অনেকের মধ্যে এই মানে প্রতিযোগিতা নামের আগে ডক্টরেট লাগে না, বিশেষ করে বাংলাদেশে ওয়াজ যারা করে, হ্যাঁ, এটা আমরা খেয়াল করেছি। এবং কোন রকম একটা শিরোনাম নিয়ে কিছু একটা জমা দিয়ে ডক্টরেট ডিগ্রি করতে যায়। এই প্রেস ক্লাবে আমি কিছুদিন আগে বলছিলাম যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টাকা দিয়ে অনেকগুলো পিএইচডি ডিগ্রি দিচ্ছে। তখন পত্রিকায় একটা গল্প লিখছিল, গল্পটা ছিল এই যে বাংলাদেশে একজন খুব ধনাঢ্য ব্যক্তি খবর পেয়েছে যে বিদেশে একটা জায়গায় পিএইচডি ডিগ্রি কেনা যায়, বরাদ্দ সবচেয়ে বেশি, গবেষণায় বরাদ্দ আরো বেশি। এই জন্যই তো তারা আইনস্টাইন পায়, তারা আরো লোক পায়, আমরা তো পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমার এক বন্ধু ঢাকায় বসে জিওগ্রাফির প্রফেসর, এখন সে ডিন হয়েছে, হুমায়ুন কবির। সে বললো যে আমি জার্মানির এমন একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, সেখানে সে আরো ১৫ বছর আগে আমাকে বলছে যে সেখানে ২১ জন পিএইচডি পেয়েছে, কি বলে নোবেল পেয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ে ২১ জন প্রফেসর। তো যাই হোক, আমি এতটুকু বুঝি যে কোরআন হচ্ছে মানব জাতির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। যে জাতি কোরআনকে যতটা আঁকড়ে ধরেছে, রাষ্ট্রের যত জায়গায় ব্যবহার